পরীক্ষা শুরুর ঠিক কিছুটা আগে তোমাদের জন্য একটা ব্রহ্মাস্ত্র দান করি, যেটা হচ্ছে আমরা সারা বছর যারা সেইভাবে পড়াশুনো করিনি তাদের শর্টকাট কোন মেথডে ভালো রেজাল্ট হয়। আমি জাস্ট 3 থেকে 4টে টিপস তোমাদের বলবো এবং এই 3-4টে টিপস একটু ফলো করতে হবে। তাহলেই দেখবে যে নম্বরের এক বিশাল বড় পরিবর্তন তোমাদের চলে এসছে। প্রথম যে কথাটা বলবো দেখো, সেটা হচ্ছে আমরা তোমাদের জন্য স্পেশালি প্রত্যেকটা সাবজেক্টের একটা আলোচনা দিয়েছি। যেটা হচ্ছে বাংলার ক্ষেত্রে আমরা বলেছি 2টো গল্প, কবিতার ক্ষেত্রে 3টে কবিতা, ধরো আমরা ভৌতবিজ্ঞানের ক্ষেত্রে যদি বলি সেক্ষেত্রে আমরা ভৌতবিজ্ঞানে 4টে বা 5টা চ্যাপ্টার পড়তে বলেছি, ভূগোলের ক্ষেত্রে আমরা 2টো বা 3টে চ্যাপ্টার পড়তে বলেছি এবং মাত্র 4-5টা করে কোশ্চেন বলেছি, ইংরেজির ক্ষেত্রে ছোট ছোট চালাকি দিয়েছি। এই চালাকিগুলোকে একটু বুঝে নিতে হবে, 1 নম্বর কাজ। যারা শুধুমাত্র এই চালাকিগুলো বুঝে একটা দিন করে পড়াশুনো করবে, একদিন, ওয়ান ডে, তারা 60% নম্বর পাবে। এটা হলো প্রথম কথা। যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছে, 1 নম্বর কথা হয়ে গেল। যারা চালাকিগুলো দেখেছো এবং নিয়মিত ক্লাসগুলো করেছো, তারা অন্তত একটা দিন যদি সাবজেক্ট পিছু সময় দাও, সে ম্যাথ হোক, ফিজিক্যাল সায়েন্স হোক, লাইফ সায়েন্স হোক, যে যে সাবজেক্টেই হোক না কেন, সে কিন্তু বেরিয়ে যাবে এবং 60%-এর ওপরে নম্বর নিয়ে বেরোবে। এটা হলো প্রথম কথা, যারা ক্লাস করেছো। 2 নম্বর কথা যারা বলবো, যারা ক্লাস করনি বা কোনো কারণবশত মিস হয়ে গেছে, তাদের জন্য সেকেন্ড টিপস। আমরা প্রত্যেকেই টেস্ট পেপার পেয়েছি, প্রত্যেকেই টেস্ট পেপার পেয়েছি। এই টেস্ট পেপার থেকে আমি তোমাদের এর আগে একটা ভিডিওতে মোস্ট ইম্পর্টেন্ট পেজগুলো শেয়ার করেছিলাম, যে এই পেজগুলো মোস্ট ইম্পর্টেন্ট এবং এখানকার কোশ্চেনগুলো ভালো আছে। সে ভিডিওটাও তোমরা অনেকে দেখেছো। যদি কেউ ওই 5টা করে সেট প্রত্যেক সাবজেক্টে রেডি করে ফেলো, নিশ্চিন্তে থাকতে পারো। 2 নম্বর কথা, যারা সেটাও করনি তাদের বলবো তারা যেন ন্যূনতম প্রত্যেকটা সাবজেক্টের 3টে করে সেট, 3টে করে পরপর 3টে নেবে। এখন আর বোঝার সময় নেই কোন স্কুল, কোনটা ভালো প্রশ্ন, কোনটা খারাপ প্রশ্ন, অত কিছু বোঝার সময় নেই। প্রত্যেকটা সাবজেক্টের 3টে করে পেজ উইদাউট অর, মানে যা প্রশ্ন দেওয়া আছে হুবহু সেই প্রশ্নের উত্তরটা রেডি করবে। বোঝা গেল কি বললাম? বাংলার 3টে প্রশ্ন পেলাম, পরপর 3টে প্রশ্ন, ওই 3টে প্রশ্নে যত প্রশ্নগুলো রয়েছে সব রেডি করব। ইংরেজির 3টে প্রশ্ন পেলাম, ওই 3টে প্রশ্নের সিন, আনসিন, রাইটিং যা যা রয়েছে রেডি করব। ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, অঙ্ক, যার যেমনটা রয়েছে পুরো সেম টু সেম রেডি করে যাব। স্কুলের থেকে যে টেস্ট পেপারটা দিয়েছে তুমি সেটাও করতে পারো, বা তোমার কাছে যদি অন্য কোনো টেস্ট পেপার থাকে তুমি সেটাও করতে পারো। 3টে টেস্ট পেপারের কোনো প্রশ্ন বাদ দেবে না। 3টে করে প্রশ্ন, একটা টেস্ট পেপারে 3টে করে প্রশ্ন। বাংলার ক্ষেত্রে 3টে, ইংরেজির ক্ষেত্রে 3টে, এই 3টে করে প্রশ্ন তুমি সলভ করে পরীক্ষার হলে যাও। দেখবে এখানে আমার যেটা বিষয় সেটা হচ্ছে তোমার একটা ভালো মার্কস উঠবে। তবে এখন যদি মনে করো আমি 90-তে 90% পাবো, সে সময় কিন্তু এখন আর নেই। এখন কোনো মতে এই বিপদ থেকে বেরিয়ে আসতে হবে। সেই বেরিয়ে আসার টিপসগুলো কিন্তু আমি তোমাদের সামনে শেয়ার করছি। এটা গেল আমার 2 নম্বর টিপস। 3 নম্বর টিপসের জন্য আমি বলবো যে দেখো, প্রত্যেকটা সাবজেক্টে কিছু কিছু দুর্বল জায়গা আছে। সেই দুর্বল জায়গাগুলিকে চেনো। কিভাবে চিনবে? আমি একটা কঠিন সাবজেক্ট দিয়েই বলি, ধরো ইংরেজি। তো ইংরেজিতে কি রয়েছে? সিন, আনসিন, গ্রামার, রাইটিং, 4টে বিষয়। তো আমি কিছু বুঝি না, কিন্তু এটুকু তো বুঝি যে আনসিন মানে দেখে দেখে লেখা, ওর ভেতরে প্রশ্ন থাকে, ওটার দিয়ে উত্তর করতে হয়। রাইটিংয়ে 4-5টা পয়েন্ট দেওয়া থাকে, এটুকু তো আমি বুঝি, বেসিক বোঝা যেটা। তো সেই বোঝাটাকে কাজে লাগিয়ে কিভাবে আমি পরীক্ষাতে লিখে আসতে পারবো, এই টেকনিকটা কিন্তু তোমাকে রপ্ত করতে হবে। কি বললাম, বোঝা গেল? দেখে লেখা। এই দুর্বলতা, তাহলে ইংরেজির দুর্বলতাটা কোথায়? সিন, আনসিন, যেখান থেকে আমি নম্বরটা ক্যারি করে নিয়ে আসতে পারবো। আমি গ্রামারে দুর্বল হতেই পারি। রাইটিংয়ের যে পয়েন্টগুলো দেওয়া থাকে সেখান থেকে কিছু না কিছু আমাকে পয়েন্টগুলো দিয়ে একটু বাক্য রচনা করতে হবে। সেই বাক্য রচনাগুলো যদি ঠিকঠাকভাবে আমি করে আসতে পারি, তাহলে কিছু মার্ক আমি ওখান থেকে পেয়ে যাব। গ্রামার থেকে 2-3 মার্ক বাদে সবই পাওয়া যায়, কারণ সেখানেও এমসিকিউ টাইপের প্রশ্ন রয়েছে। কোথায় ট্রু ফলসগুলো রয়েছে সেইগুলোকে নির্দিষ্ট করে রাখতে হবে, যে আমি এই জায়গা আমি খেলবো। অর্থাৎ আমাকে যখন বল করলো সব বলে যদি আমি 6 মারতে যাই তাহলে কিন্তু হবে না। তো আমাকে কিছু কিছু বল বুঝে নিতে হবে, যে কোন বলটা মারের মতো, সেই বলটাকে আমি পেদাবো। সব বলকে মারলে তো হবে না। বা তুমি যুবরাজ সিং নাও যে তুমি সব বলকে ঠেঙাবো। তো তুমি যে বলটাকে শট মারতে পারবে সেই বলগুলোকে আগে আইডেন্টিফাই করো,
যে বাংলার ক্ষেত্রে আমি এই জায়গা হিট করব, অঙ্কের ক্ষেত্রে আমি উপপাদ্যটা করব, সম্পাদ্যটা করব, সত্য মিথ্যাগুলো করব। হ্যাঁ, আমি পরিমিতির উচ্চতা দূরত্বের থেকে এই 4-5টা অঙ্কের মধ্যে একটা কমন পেয়ে যাব, এটা করব। হ্যাঁ, মানে এই যে রোড প্ল্যান, এই রোড প্ল্যানটা কিন্তু তোমাকে রেডি করতে হবে। রাশিবিজ্ঞান থেকে আমি এবার সংখ্যাগুরু মানটা নির্ণয় করব, কারণ এগুলো পরীক্ষাতে আসবে। আমি যেগুলো জানি যে কনফার্ম এই প্রশ্নগুলো পরীক্ষাতে আসবে, আমি সেই কনফার্ম প্রশ্নগুলো রেডি করব। ভূগোল থেকে আমি 5 মার্কের প্রশ্ন 4টে বলে দিয়েছি যে 4টেই আসবে, তো সেই 4টে প্রশ্ন রেডি করব। প্রত্যেকটা সাবজেক্টের আমার কনফার্ম জায়গাগুলোকে আমাকে আগে ধরে নিতে হবে এবং সেই কনফার্ম জায়গাটার উপরে বেশি প্রেশার দিতে হবে। এটা হলো কাজ, ঠিক আছে? এই 3টে হচ্ছে বেস কাজ। যে কাজ 3টেকে তুমি যদি ভালোভাবে ফলো করতে পারো, তাহলে এখনো একটা ভালো রেজাল্ট করা যায়। যে কতটুকু সময় আছে এটুকু সময়কেও ভালো রেজাল্ট করা যায়। এটা নিয়ে ভেঙে পড়ার কিছু নেই, এটা নিয়ে টেনশন করারও কিছু নেই। এটুকু তোমাদের বললাম। আর একটা কথা বলি, বইয়ের সবসময় প্রথম যে অধ্যায়টা আছে সেই অধ্যায়টা অ্যাকচুয়ালি কি হয়, আমাদের বই খুলতে খুলতে আমাদের অভ্যাস হয়ে যায় এবং আমাদের ওই চ্যাপ্টারটা পুরোপুরি মুখস্থ মতন ভাব হয়ে যায়। যে প্রশ্নে আসুক না কেন আমরা ওখান থেকে 2 কলম লিখতে পারি। তো সবসময় যে আমি প্রথম চ্যাপ্টার পড়বো সেটা কিন্তু নয়, শেষের চ্যাপ্টার। কারণ অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে কিছু কিছু জিনিস কঠিন লাগছে, সে চ্যাপ্টারটা আমার পড়তে ইচ্ছা করছে না, ছেড়ে দাও আপাতত তাকে ধরে রাখার দরকার নেই। যে জিনিস কঠিন মনে হচ্ছে, যে জিনিস তুমি বুঝতে পারছো না, সেটাকে আপাতত বন্ধ রাখো। যেটা তুমি বুঝতে পারবে তার পরের চ্যাপ্টারটা পড়ো। কারণ এখন ওই বোঝার মতো আর সুন্দর করে সময় নেই, সে সময় চলে গেছে। এখন তোমার যেটা কঠিন মনে হচ্ছে সেটাকে সাইডে রাখো, তার পরেরটার দিকে চলো। যেটা যেটা সহজ, যেটা যেটা ব্রেন নিতে পারছে, ব্রেনটাকে সেইগুলো দিতে থাকো। যেটা যেটা দিতে পারছে, কারণ ব্রেন তো সব নেবে না। সব যদি নিতে পারতো তাহলে তো তুমি 100% হতে, তুমি তো র্যাঙ্ক করতে, ফার্স্ট সেকেন্ড থার্ড হতে। কিন্তু সেটা যখন সারা বছর হয়ে ওঠেনি, তাহলে এই 4-5 দিনে আর হয়ে ওঠা সম্ভব হবে না। এই কারণে ব্রেন যেটা নিতে পারছে, ব্রেন যেটা খেতে চাইছে তাকে সেটা খেতে দাও। যেটা নিতে চাইছে না তাকে জোর করে খাওয়ানোর দরকার নেই। বোঝা গেল কি বললাম? তাতে কি হবে, ব্রেনটাও রিল্যাক্স থাকবে, তুমিও রিল্যাক্স থাকবে। কারণ প্রত্যেক চ্যাপ্টার থেকে কিছু না কিছু নম্বর তো আছে। আমার ওই ছোট ছোট অংশ জুড়ে জুড়েই কিন্তু একটা বৃহৎ নম্বর তৈরি হবে। এটাই কিন্তু বিষয়। ইতিহাসে যেমন আমি তোমাদের টিপস দিয়েছি, কি বলেছি? 8টা চ্যাপ্টার পড়ার দরকার নেই, 5টা চ্যাপ্টার ভালো করে পড়ো। 1, 2, 3, 4, 7, 8। ওই 1, 2, 3, 4, 5 আর হচ্ছে তোমার 8, তাই তো? এই সরি, 1, 2, 3, 4 আর 8, এই 5টা চ্যাপ্টার। আর 5, 6, 7 বন্ধ করে দিতে বলেছে, পড়তে হবে না, কারণ ও না পড়লেও তোমরা সমস্ত প্রশ্নের উত্তর করতে পারবে। এসব চালাকি, এগুলো তোমাদের শেয়ার করেছি এর আগে পরে, আমি নতুন করে আর বলবো না। তাহলে সব সাবজেক্টের চালাকি এবার বলতে হবে। যদি কারো প্রয়োজন হয় চ্যানেলে গিয়ে একটু দেখো, তোমরা সেখানে সমস্ত চালাকিগুলো পেয়ে যাবে। তো এটুকু বললাম, নিজের উপর বিশ্বাস রাখো, অবশ্যই অবশ্যই ভালো রেজাল্ট হবে। ধন্যবাদ।